বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে টোটাল 20খানা গ্রেট কোম্পানি বাছাই করেছি, যে কোম্পানিগুলোর মধ্যে থেকে আশা করছি এই মার্কেট কন্ডিশনে যদি আপনি স্টক খুঁজে বের করতে চাইছেন, আপনি যে টাইপের কোম্পানি চাইছেন এই লিস্টে আপনি সেই টাইপের কোম্পানি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই লিস্টটা বানানোর সময় আমি র্যান্ডম কোম্পানি উঠাইনি, আমি তিনটে ইম্পর্টেন্ট পয়েন্টস মাথায় রেখে কোম্পানিগুলোকে বাছাই করেছি, যার মধ্যে প্রত্যেকটা কোম্পানি তার নিজের ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং পজিশন থাকতে হবে এবং তার সাথে কোম্পানিগুলোর ফিউচারে যাতে গ্রোথ পোটেনশিয়াল থাকে সেই পয়েন্টসটাও মাথায় রেখেছি এবং তার সাথে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন এবং কিরকম মার্কেট কন্ডিশন ইনভেস্ট করছেন সেই হিসেবে আজকের মার্কেট কন্ডিশনে প্রত্যেকটা কোম্পানি ফিট বসছে কিনা। মানে এই প্রত্যেকটা কোম্পানিতে ডাউনসাইড রিস্ক খুবই কম পাবেন, তার এগেইনস্টে মার্কেট রিকভারির সময় আপসাইড পোটেনশিয়াল অনেকটাই হাই পাবেন। চলুন এক এক করে প্রত্যেকটা কোম্পানি ডিসকাস করব, তবে মাথায় রাখবেন এখানে আমি আমার লজিক ক্লিয়ার করব যে কেন এই কোম্পানিগুলো আমি আপনার সাথে ডিসকাস করছি, কেন আমি মনে করছি কোম্পানিগুলো বেটার পারফরমেন্স করতে পারে। এখানে কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। যদি মনে করছেন আমার অ্যানালাইসিস পছন্দ হয়েছে, যদিও এই প্রত্যেকটা কোম্পানি নিয়ে আমি খুব বেশি ইনডেপথে ঢুকবো না, কারণ এই প্রত্যেকটা কোম্পানি নিয়ে আমার চ্যানেলে ডিটেইল ভিডিও তৈরি করা আছে, অবশ্যই খুঁজে খুঁজে আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের মার্কেট কন্ডিশন অনুযায়ী এই প্রত্যেকটা কোম্পানি পারফেক্ট ফিট বসছে, ডাউনসাইড লো রিস্কের সাথে আপসাইড পটেনশিয়ালের অপরচুনিটি প্রত্যেকটা কোম্পানিতে রয়েছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এক এক করে কোম্পানিগুলো কেন বাছাই করেছি সেই পয়েন্টসগুলো আপনার সাথে ডিসকাস করবো এবং কোম্পানির নাম আমি পাশে লিখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথম লিস্টে বর্তমানে আমার পোর্টফোলিওর যে কোম্পানিতে সব থেকে সেকেন্ড অ্যালোকেশন রয়েছে, 2 নম্বর পজিশন অ্যালোকেশন আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে দিয়েছি। লার্জ ক্যাপ কোম্পানির লিস্টে অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রি গ্রেট পজিশনে আছে বলে আমি মনে করছি। মার্কেটের ডাউনসাইডে রিলায়েন্সের ডাউনসাইড রিস্ক একদমই কম রয়েছে, কারণ নিফটির সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশনে বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে। তো ডেফিনেটলি আপনি ইনভেস্টমেন্টের হিসেবে একটা বড় অ্যালোকেশনে ইনভেস্টমেন্ট রিলায়েন্স গ্রুপের রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিতে নিতে পারেন। আমি মনে করছি লং টার্মে এই কোম্পানি একটা বেটার পারফরমেন্স করবে। এভারেজ যদি 20-25% রিটার্ন রিলায়েন্সের মতন গ্রেট কোম্পানি থেকে পাওয়া যায় তাহলে সেটা বেস্ট অপরচুনিটি হতে পারে এবং বর্তমানে 20% রিটার্নের অপরচুনিটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে নেক্সট 1 বছর টাইম পিরিয়ডে আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি, যে কারণে এই কোম্পানিতে আমি আমার অ্যালোকেশনের সেকেন্ড পজিশনে অলরেডি রিলায়েন্সকে পজিশন দিয়েছি, মানে সেকেন্ড পজিশন এই কোম্পানিতে আমার রয়েছে রিলায়েন্সে। নেক্সট কোম্পানি এফএমসিজি সেক্টরের মার্কেট লিডিং কোম্পানি 135% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং রিজনেবল ভ্যালুয়েশনে, যেহেতু টোটাল এফএমসিজি সেক্টর একটু ডাউন ট্রেন্ডে রয়েছে। মাথায় রাখবেন এই কোম্পানি বেবি প্রোডাক্ট বিজনেস সেগমেন্টে লাস্ট 40 বছর ধরে 4টে ডিকেডস ধরে ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে রয়েছে। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে 1 নম্বর বা 2 নম্বর পজিশন হোল্ড করে মার্কেট পজিশন হিসেবে। নেসলে ইন্ডিয়া এই কোম্পানিতে আমার পার্সোনাল এক্সপোজার রয়েছে, আমি মনে করছি বর্তমান মার্কেট কন্ডিশনে নেসলে ইন্ডিয়া কোম্পানিতে একটা বড় অ্যালোকেশনে ইনভেস্ট করা যেতে পারে। লার্জ ক্যাপ কোম্পানি একদমই সেফটি দেবে এবং এফএমসিজি কে সবসময় কিন্তু সেফটি হিসেবে প্লে করা হয়। তো ডেফিনেটলি এই মার্কেট কন্ডিশনে আপনি অ্যাকুমুলেট করা স্টার্ট করতে পারেন। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির মার্কেট লিডার। আপনি যদি ইন্ডিয়ার ইকোনমিকে ফলো করতে চাইছেন তাহলে আপনি এসবিআই কে ফলো করতে পারেন। এসবিআই বর্তমানে 17% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, তার এগেইনস্টে একদমই রিজনেবল পি রেশিওতে কোম্পানি আপনি পাচ্ছেন। যদিও কোম্পানি বাম্পার পারফরমেন্স করেছে, কিন্তু এটা কখনো সম্ভবই নয় যে ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি পারফরমেন্স করবে। সিআরআর কাটও হয়েছে, তার বেনিফিটও কিন্তু কোম্পানিটা পেয়ে যাবে। মাথায় রাখবেন ইন্ডিয়ার একদম লিডিং কোম্পানি, পিএসইউ কোম্পানি হওয়া সত্ত্বেও নন পিএসইউ কোম্পানির সাথে যদি আপনি কোনো কোম্পানিকে কম্পেয়ার করতে পারেন সেটা হচ্ছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সমস্ত ডেটা কিন্তু এই কোম্পানির কাছে রয়েছে। ইন্ডিয়ার প্রত্যেকটা গলি গলিতে মহল্লাতে কি কি কাজ চলছে, কোথায় ফল্ট হতে পারে, সমস্ত ডেটা এসবিআই এর কাছে রয়েছে। তো ডেফিনেটলি এসবিআই গ্রোথ হবেই, এ নিয়ে কোনো ডাউট নেই এবং সেফটির সাথে আপনি এসবিআই তে প্লে করতে পারেন। রিজনেবল ভ্যালুয়েশনের সাথে এসবিআই কোম্পানি রেট করছে। নেক্সট কোম্পানি বর্তমানে আমার পোর্টফোলিওতে সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশনে রয়েছে বাজাজ ফিনান্স। লাস্ট 3 বছর ধরে কোম্পানি কোনো পারফরমেন্স করেনি এবং বাজাজ ফিনান্সের সব থেকে পজিটিভ সাইন হলো আজ থেকে 3 বছর আগে এই যে 3 বছরটা বাজাজ ফিনান্স পারফরমেন্স করতে পারেনি, তার পিছনে একটা রিজন ছিল যে কোম্পানি 8 টাইম প্রাইস টু বুকে চলে গেছিল। কিন্তু বর্তমানে কন্টিনিউয়াসলি কোম্পানির প্রাইস ডাউনে আসার কারণে এবং টোটাল 3 বছরে প্রাইস যেহেতু অ্যাপ্রিসিয়েট হয়নি, একটা রেঞ্জের মধ্যে কোম্পানি ট্রেড করছে, যেখানে প্রাইস কারেকশন না হলেও কোম্পানির মধ্যে কিন্তু একটা ডিপ ভ্যালুতে কারেকশন হয়ে গেছে, যেটা অপরচুনিটি ক্রিয়েট করছে। এবং মাথায় রাখবেন 4 লক্ষ কোটি মার্কেট ক্যাপে এসেও কোম্পানি 30% উপর গ্রোথ করতে সক্ষম, যে কারণে ডেফিনেটলি আমি মনে করছি লং টার্মে যদি আপনি বেট করতে চাইছেন সেফটির সাথে বাজাজ ফিনান্সের মতন গ্রেট অপরচুনিটি বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি না, যে কারণে আমার পোর্টফোলিওর সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন বর্তমানে আজকের দিনে এই কোম্পানিতেই রয়েছে বাজাজ ফিনান্স। চাইলে আপনি আপনার ইকুইটি ক্যাপিটালে আজকে অ্যালোকেশন দিতে পারেন, অলরেডি কোম্পানি 2-3% পারফরমেন্স করেছে। তবে
আমার পোর্টফোলিওতে অ্যাভারেজ পজিশনে আছে, যেই পজিশনে নেওয়া ছিল কোম্পানি সেই জায়গাতে ট্রেড করছে, আমার সাথে আপনারাও পারফরমেন্স করতে পারবেন। এবং যদি আপনি বাজাজ ফিন্যান্সের হিস্ট্রি উঠিয়ে দেখেন, বাজাজ ফিন্যান্সে এরকম প্রচুর হিস্ট্রি রয়েছে যে 1 থেকে 2 মাসের মধ্যে কোম্পানি 25 থেকে 30% একতরফা র্যালি নিয়ে পারফরমেন্স করেছে। এবং এখান থেকে কোম্পানি র্যালি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সিআরআর কাটের বেনিফিট ব্যাংকিং ইন্ডাস্ট্রি পাবে, তার এগেন্স্ট ফলো করার জন্য এনবিএফসি কোম্পানিগুলো পাবে। আর রেড কাট হলে অ্যাকচুয়ালি বাজাজ ফিন্যান্স বেস্ট বেনিফিট পাবে। রেড কাট হয়তো নেক্সট কোয়ার্টার থেকে স্টার্ট হবে, ডেফিনেটলি অপরচুনিটি বাজাজ ফিন্যান্সে রয়েছে। ভ্যালুয়েশন হিসেবে ঠিক পজিশনে রয়েছে, গ্রোথ হিসেবে হাইয়েস্ট টপ লাইন রয়েছে, হাইয়েস্ট বটম লাইন রয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি থেকে শুরু করে অ্যাসেট কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু ইন্ডাস্ট্রির বেস্ট পজিশনে রয়েছে। তো আমি মনে করি কোম্পানিতে একটা বড় অ্যালোকেশনে ইনভেস্ট করা যায়। নেক্সট কোম্পানি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। আমি পার্সোনালি মনে করি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা বড় অপরচুনিটি রয়েছে। লাস্ট 3 বছর ধরে কোম্পানির শেয়ার কোনো পারফরমেন্স করেনি, কিন্তু কোম্পানির অ্যাসেট কোয়ালিটি থেকে শুরু করে কোম্পানির টপ লাইন, বটম লাইন, রিটার্ন রেশিও সবকিছু পারফেক্ট পজিশনে রয়েছে। এবং লাইফ টাইমের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে লাস্ট 10 বছরে সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে, সব থেকে লোয়েস্ট পি রেশিওতে ট্রেড করছে। তো কোম্পানির ইপিএস গ্রোথের সাথে সাথে আমি মনে করছি এখান থেকে কোম্পানির পি এক্সপেনশনের অপরচুনিটিও আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই কোটাক মাহিন্দ্রা ব্যাংকে এক্সপোজার নেওয়া যেতে পারে বলে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটাই থাকবে। নেক্সট কোম্পানি, আমি ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির একদম লিডিং ব্র্যান্ড ভ্যালুওয়ালা কোম্পানি ডিসকাস করছি, যে কোম্পানি নিয়ে প্রিভিয়াস উইকে ডিটেল ইনডেপথ ভিডিও তৈরি করে দিয়েছিলাম। কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ আছে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি আছে, অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে, পেটেন্ট কোম্পানির কাছে কতটা আছে, সব ডিসকাস করেছিলাম। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ একদম গ্রেট ভ্যালুয়েশনে কোম্পানি রয়েছে। শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে শেয়ার প্রাইসে কারেকশন আপনি পাচ্ছেন, অবশ্যই কোম্পানিটাকে অ্যাকুমুলেট করতে পারেন। লং টার্মের জন্য ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশন সেফটির সাথে আপনাকে দিয়ে যেতে পারে। লার্জ ক্যাপের লিস্টে একদম লাস্ট কোম্পানি ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি এশিয়ান পেইন্ট। লাস্ট 5 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনের কোম্পানি রয়েছে, মাত্র 50-এর পি রেশিও, যেখানে ইন্ডাস্ট্রির মার্কেট লিডার কোম্পানি হওয়ার পরেও এই কোম্পানি ইন্ডাস্ট্রির লোয়েস্ট ভ্যালুয়েশনে ট্রেড করছে। যে কারণে আমি মনে করছি এর থেকে সেফটি অন্ততপক্ষে এশিয়ান পেইন্ট আপনাকে দিতে পারবে না। এবং মাথায় রাখবেন, ইন্ডিয়ার পেইন্ট সেক্টর যদি আমি দেখি, তাহলে ইন্ডিয়াতে পার ক্যাপিটা পেইন্ট কনজাম্পশন, আমি যেটা ডিটেল ভিডিওতে 1 মাস আগে আপনাদের বারবার বুঝিয়েছিলাম, যে মাত্র 4 কিলো আমাদের অ্যাভারেজ এখন পেইন্ট কনজাম্পশন রয়েছে, যেটা গ্লোবাল অ্যাভারেজ রয়েছে 12 কিলোর উপরে। তো ডেফিনেটলি পেইন্ট ইন্ডাস্ট্রি আন্ডার পেনিট্রেট রয়েছে, ভবিষ্যতে ফিউচার এখান থেকে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। যদিও এশিয়ান পেইন্ট মাল্টিপ্যাকার রিটার্ন দেবে না, তবে লং টার্মের জন্য একটা বড় রিটার্নের পোটেনশিয়াল বর্তমানে এশিয়ান পেইন্ট কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। ভ্যালুতে বিশাল বড় কারেকশন কোম্পানির মধ্যে হয়ে গেছে। তো একদম লার্জ ক্যাপের সেফটির সাথে এই 7খানা কোম্পানিতে আপনি প্লে করতে পারেন। আমি মনে করি এই প্রত্যেকটা কোম্পানি আপনাকে ফিউচারে বিশাল বড় রিটার্ন দেওয়ার মতো পোটেনশিয়াল প্রত্যেকটা কোম্পানিতে আপনি দেখতে পাবেন। নেক্সট কোম্পানিতে যদি আমি যাই, এগুলো সব মিড রেঞ্জের কোম্পানি। এখানে টোটাল আমি 2, 4, 6টা কোম্পানি বাছাই করেছি। এই প্রত্যেকটা কোম্পানিতে বর্তমানে সামান্য প্রবলেম রয়েছে। মিডিওকার রেঞ্জের কোম্পানি, বড় রিটার্নের পোটেনশিয়াল রয়েছে, কারণ আজকে কোম্পানিগুলোর ইন্ডাস্ট্রিতে একটু হেডউইন্ডস রয়েছে, কিন্তু ফিউচারে কোম্পানিগুলো কিন্তু বাম্পার পারফরমেন্স করতে পারে, কারণ টোটাল ইন্ডাস্ট্রিতে ফিউচারে টেলউইন্ডস আসার অপরচুনিটি দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি ইন্টারেস্ট রেট কাটেরও বেনিফিট পাবেন, এবং তার সাথে ইন্ডাস্ট্রি গ্রোথের বেনিফিটও আপনি পাবেন, আর তার সাথে সেক্টর রোটেশন অপরচুনিটি এই কোম্পানিগুলোতে আমি দেখতে পাচ্ছি। সবার প্রথম লিস্টে রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে বাছাই করার পেছনে রিজন হচ্ছে, যদি আপনি কোম্পানির পি রেশিও দেখেন, বর্তমানে একটু হাই লাগছে, কারণ কোম্পানির বটম লাইনের সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট, কিন্তু কোম্পানি গ্রোথের উপর ফোকাস করছে, যে কারণে এখন আপনি রেজাল্টটা পাচ্ছেন না। কিন্তু ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে, যেখান থেকে নেক্সট 5 বছরের মধ্যে তাদের বটম লাইনকে 5 গুণ গ্রোথ করবে। বটম লাইনকে যদি কোম্পানি 5 গুণ গ্রোথ করতে পারে, তবে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল অন্ততপক্ষে আইডিএফসি ফার্স্ট ব্যাংক আমি দেখতে পাচ্ছি। আমার পার্সোনাল পোর্টফোলিও তো কোম্পানি রয়েছে, এটা নিয়ে চ্যানেলে ইনডেপথ ডিটেইল ভিডিও, আমি 3টে ভিডিও তৈরি করেছি, A to Z সমস্ত পয়েন্ট সেখানে তৈরি করা আছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। নেক্সট কোম্পানি বন্ধন ব্যাংক। আজকের দিনে হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, কিন্তু কোম্পানি এখান থেকে একটা বড় মাল্টিফোল রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে। ডেফিনেটলি লং টার্মে যদি আপনি 3-5 বছর হোল্ড করতে পারেন, এই কোম্পানি বিশাল বড় রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। কোম্পানি লিস্ট হওয়ার পর থেকে 65% ডিসকাউন্ট প্রাইসে এসেছে, এবং সেখান থেকে অলরেডি ধীরে ধীরে পারফর্ম করার জন্য প্রস্তুত করছে। যদি আপনি কোম্পানির টপ লাইন, বটম লাইন দেখেন, যেখানে বটম লাইনে অলরেডি রিকভারি করা স্টার্ট করে দিয়েছে। আমি যদি বন্ধন ব্যাংকের এখানে চার্টটা একবার ওপেন করি, মানে পিএনএল স্টেটমেন্টের চার্টটা, তাহলে বন্ধন ব্যাংকে অলরেডি যদি আমি দেখি, তাহলে কোম্পানির এনপিএ কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হওয়া স্টার্ট করে দিয়েছে। এবং যদি আপনি কোম্পানির রেভিনিউ দেখেন, লাইফ টাইমে হাইয়েস্ট পজিশনে রয়েছে, এবং কোম্পানির নেট প্রফিটে অলরেডি লাস্ট 4টি কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি আপসাইড পোটেনশিয়াল দেখতে পাচ্ছি, কন্টিনিউ গ্রোথ হচ্ছে। এবং কোম্পানি যদি আমি লাস্ট সিএজিআর রিটার্ন হিসেবে দেখি, তাহলে লাস্ট 5 বছরে নেগেটিভ 19% রিটার্ন প্রোভাইড করেছে। ডেফিনেটলি অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে, যেটা আমাদের
একটু কনফিডেন্স প্রোভাইড করছে। লাস্ট 3টে কোয়ার্টারের মধ্যে 12% থেকে 16% স্টেক এখানে ডিআইআই কিনে নিয়েছে। তো ডেফিনেটলি বন্ধন ব্যাংকে পজিটিভ সাইন রয়েছে, আজকের দিনে নেগেটিভ লাগলেও আমি মনে করি লং টার্মের জন্য বেস্ট অপরচুনিটি বন্ধন ব্যাংক কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। নেক্সট কোম্পানি হচ্ছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেকশন করার পেছনে মেইন রিজন হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আজকের দিনে মনে হচ্ছে যেন কোম্পানিতে একটু প্রবলেম রয়েছে, কিন্তু কোম্পানি অ্যাভারেজ 14,000 কোটির মতন আজকে নেট প্রফিট রয়েছে। কিন্তু কোম্পানির ইনডেপথে ঢুকলে আপনি ইজিলি বুঝতে পারবেন, যেটা আমি পার্সোনাল ক্লাসে সবাইকে করিয়েছি, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিউচারে নেক্সট 1 বছরের মধ্যে এখান থেকে 2 গুণ বটম লাইন ইনক্রিজ করার পোটেনশিয়াল রয়েছে, যেটা আপনি কোম্পানির এনপিএ এবং প্রভিশন রেশিও দেখলে ক্লিয়ার কাট বুঝতে পারবেন, যেটার জন্য আপনাকে অ্যানুয়াল রিপোর্টে যেতে হবে। এবছরও কোম্পানি 9,000 কোটি টাকা প্রভিশন পে করেছে, যেখানে এই 9,000 কোটি টাকা কিন্তু 1 বছর পর কোম্পানির বটম লাইনে আমি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা বড় রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি চাইলে কোম্পানিতে এক্সপোজার নিতে পারেন, আমার পোর্টফোলিওতেও রয়েছে। অলরেডি এই কোম্পানি থেকে আমি 3 গুণ প্রফিট কামিয়েছি, এখান থেকে কোম্পানি বিশাল বড় রিটার্নের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রেডি হচ্ছে। নেক্সট কোম্পানি হচ্ছে লাক্সমি অর্গানিক। ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি আপনি প্লে করতে চাইছেন, তাহলে লাক্সমি অর্গানিক আমি মনে করি একটা বেটার অপরচুনিটিও ক্রিয়েট করছে। লাক্সমি অর্গানিক বাছাই করার পিছনে রিজন হচ্ছে কোম্পানি একদমই ছোট, মাত্র 7,400 কোটি মার্কেট ক্যাপে রয়েছে, এবং কোম্পানি বর্তমানে তো রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড শর্ট টার্ম প্রবলেম রয়েছে, কিন্তু কোম্পানির ডেট একদম রিডিউস করে ফেলেছে। এবং তার সাথে যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে যান, কোম্পানির ফিক্সড অ্যাসেট লাস্ট 3 বছরের মধ্যে 3 গুণ গ্রোথ হয়েছে। যেই টাইম পিরিয়ডে টোটাল ইন্ডাস্ট্রি চায়না ডাম্পিং এর কারণে নেগেটিভ ছিল এবং গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্টের কারণে নেগেটিভ ছিল, ডিমান্ডের কারণে নেগেটিভ ছিল, সেই কোম্পানিটা 3 গুণ তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে। কেন করছে? কারণ টোটাল ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বাম্পার পারফরমেন্সের জন্য রেডি হচ্ছে। তো ডেফিনেটলি লাক্সমি অর্গানিক আমি মনে করি গ্রেট পজিশনে রয়েছে, অপরচুনিটি রয়েছে, একটু লং টার্ম হোল্ড করতে পারলে বড় রিটার্নের পোটেনশিয়াল লাক্সমি অর্গানিকেও রয়েছে, কারণ কোম্পানি ফিউচারের জন্য রেডি হচ্ছে, কোম্পানির ফিক্সড অ্যাসেটে ক্লিয়ার কাট সেই ইন্ডিকেশন দেখা যাচ্ছে। নেক্সট কোম্পানি একটু রিস্কি কোম্পানি, দুটোই আমি স্মল ফিনান্স ব্যাংকের থেকে সিলেক্ট করেছি। সবার প্রথম কোম্পানি হচ্ছে আমার ফেভারিট এইউ স্মল ফিনান্স ব্যাংক। এইউ স্মল ফিনান্স ব্যাংক সিলেকশন করার পেছনে রিজন হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন, এবং রামদেব আগরওয়াল স্যারের মতন একজন সাকসেসফুল ইনভেস্টর এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন, যেটা আমাদের কনফিডেন্স দেয়। এবং টোটাল স্মল ফিনান্স ব্যাংকিং সেগমেন্টে এই কোম্পানি মার্কেট ট্রেডিং পজিশনে রয়েছে এবং একটা লোয়েস্ট ভ্যালুয়েশনও কোম্পানি পাচ্ছেন, হাইয়েস্ট গ্রোথও কোম্পানি দেখাচ্ছে। যেহেতু শর্ট টার্মে টোটাল ইন্ডাস্ট্রিতে এনপিএ তে কিছু প্রবলেম হচ্ছে, অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম চলছে, তো যে কারণে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে পাচ্ছেন। লং টার্মে 2 বছর হোল্ড করতে পারলে এখান থেকে বড় রিটার্নের পোটেনশিয়াল এইউ স্মল ফিনান্সে আমি দেখতে পাচ্ছি। নেক্সট কোম্পানিতে যদি আমি যাই, এটাও স্মল ফিনান্স ব্যাংকিং সেক্টর থেকেই বাছাই করেছি, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক। সূর্যোদয় স্মল ফিনান্সে যদি আমি কয়েকটা ডেটা আপনার সাথে প্রেজেন্ট করি, তাহলে মাত্র 1,595 কোটি কোম্পানি মার্কেট ক্যাপ রয়েছে। তার এগেন্স্টে কোম্পানি 200 কোটি টাকা হাই বানিয়েছিল, যেখান থেকে 150 টাকা প্রাইসে বর্তমানে রয়েছে, এবং মাত্র 6 পি রেশিওতে আপনি কোম্পানি পাচ্ছেন। যে কোম্পানি 13% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এবং যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু হিসেবে দেখেন, তাহলে 1 টাইমের নিচে 0.9 প্রাইস টু বুক ভ্যালুতে কোম্পানি ট্রেড করছে, এবং কোম্পানির পিইজি রেশিও এখানে 0.36 রয়েছে। তো ডেফিনেটলি আমি মনে করি সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংকে এখনই ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে, গ্রেট ভ্যালুয়েশনেও রয়েছে এবং ফিউচারে গ্রোথের পোটেনশিয়াল রয়েছে। এগুলো হচ্ছে মিডিওকার রেঞ্জের কোম্পানি, যেখানে আজকের দিনে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু ফিউচারে প্রত্যেকটা কোম্পানি এখান থেকে বড় রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানি আপনাকে নিরাশ করবে না, বড় প্রফিট দিতে পারে। এবার যে 4টে কোম্পানি ডিসকাস করব, 3টে কোম্পানি, এই 3টে কোম্পানিকে আমি ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নিয়েছি, কারণ এই প্রত্যেকটা কোম্পানিতে সুপার ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে। সবার প্রথম কোম্পানি হচ্ছে ডিসিবি ব্যাংক। যদি আমি ডিসিবি ব্যাংকের কথা বলি, তাহলে ডিসিবি ব্যাংক বর্তমানে মাত্র 4,000 কোটি মার্কেট ক্যাপে রয়েছে। কোম্পানি 163 টাকা টপ ছিল, যেখান থেকে 129 টাকাতে ট্রেড করছে, মাত্র 7 পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, এবং যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু দেখেন, তাহলে 0.8 টাইম প্রাইস টু বুক রয়েছে, এবং কোম্পানি 11% রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে পারছে। তার সাথে যদি আপনি কোম্পানির পিইজি রেশিও দেখেন, তাহলে 0.68 এ রয়েছে। ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির পি সস্তা, কিন্তু ইন্ডাস্ট্রির তুলনায় অ্যাভারেজ কোম্পানির রিটার্ন রেশিও হাই রয়েছে। ডেফিনেটলি পি এক্সপেনশনের চান্স রয়েছে, হাইয়েস্ট লেভেল টপ লাইন, হাইয়েস্ট লেভেল বটম লাইন, এবং অ্যাসেট কোয়ালিটি সব দিক থেকে বেটার পজিশনে রয়েছে। তো ডিসিবি ব্যাংক একটু রিস্কি কোম্পানি, কিন্তু ডিপ ভ্যালু কোম্পানির মধ্যে রয়েছে। আমি মনে করি ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে আপনি ডিসিবি ব্যাংককে অবশ্যই সিলেকশন করে পোর্টফোলিওতে স্থান দিতে পারেন। নেক্সট কোম্পানি টাটা কেমিক্যাল। বর্তমানে যদি আপনি টাটা গ্রুপের কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন, তাহলে সব থেকে বেস্ট অপরচুনিটি আমি মনে করছি তেজাসকে আমি সাইডে রাখছি, অলরেডি মাল্টিপ্যাকার হয়ে গেছে। তেজাসের পরে যদি কোনো কোম্পানিকে জায়গা দিতে হয়, তাহলে আমি বলবো টাটা কেমিক্যাল। এখানে কোম্পানি ব্যাটারি রিসাইক্লিং এর উপর ফোকাস করছে,
এবং ব্যাটারি রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নেক্সট 5 বছরে এখান থেকে 8 গুণ গ্রোথের ইন্ডাস্ট্রি অপরচুনিটি রয়েছে এবং কোম্পানির মধ্যে ভ্যালু আনলকিং এর একটা পোটেনশিয়াল রয়েছে। টাটা ক্যাপিটাল যখনই মার্কেটে লিস্ট হবে আইপিও হিসেবে, হয়তো 2026-এর এর মধ্যে লিস্ট করতে হবে, তখন কিন্তু বিশাল বড় ভ্যালু আনলকিং হবে, কারণ এই কোম্পানির বড় একটা অ্যালোকেশন ওই কোম্পানিতে রয়েছে, যেখানে ভ্যালু আনলকিং এর কারণেই শেয়ার প্রাইস এখান থেকে 60% আপসাইড যেতে পারে। এবং তার সাথে টাটা কেমিক্যাল অলরেডি এই ইন্ডাস্ট্রিতে, মানে যদি আপনি গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট দেখেন, তাহলে এই কোম্পানির প্রোডাক্টের হিউজ পরিমাণে ডিমান্ড ফিউচারে আসবে, কোম্পানি সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছে। এবং তার সাথে নতুন বিজনেস ভার্টিকালে কোম্পানি ব্যাটারি রিসাইক্লিং এর এন্ট্রি নিয়েছে। ভ্যালুয়েশন হিসেবে ঠিকঠাক পজিশনে রয়েছে, লাস্ট 3 বছর কেমিক্যাল পারফর্ম করেনি, যে কোনো কোম্পানিও পারফরমেন্স করেনি। তো আমি মনে করছি এই কোম্পানি ফিউচারের জন্য রেডি হচ্ছে। এবং সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারিং এ এই টাটা কেমিক্যাল হচ্ছে ওভারঅল ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ম্যানুফ্যাকচারার এবং ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে রয়েছে। তো অবশ্যই টাটা গ্রুপের কোম্পানি কখনোই আপনাকে ঠকাবে না, আমি সমস্ত ডেটার উপর ভরসা করতে পারি এবং তার সাথে কোম্পানির বিজনেস মডেলও পজিটিভ সাইড দেখা যাচ্ছে। ডেফিনেটলি এই কোম্পানিকে ডিপ ভ্যালুর মধ্যে আপনি রাখতে পারেন। নেক্সট কোম্পানি হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংক অফ মহারাষ্ট্র আজকের দিনে যদি আপনি দেখেন, হয়তো আপনাদের মনে হতে পারে যে কোম্পানির মধ্যে ভ্যালু নেই, কিন্তু এই কোম্পানি সিলেকশন করার পেছনে মেইন রিজন, যেটা আমি প্রিভিয়াস উইকে আপনার সাথে ডিসকাস করেছিলাম, যে এই কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট, মানে সব থেকে লো রিস্কি অ্যাসেট ক্লাস, মানে অ্যাসেট পজিশন রয়েছে। মানে কোম্পানির এনপিএ রেশিও যদি আপনি দেখেন, তাহলে টোটাল ইন্ডাস্ট্রি সব থেকে লোয়েস্ট এনপিএ রেশিও মেনটেন করছে। এবং কোম্পানি মহারাষ্ট্র ফোকাস কোম্পানি হওয়ার পরেও মহারাষ্ট্রের বাইরেও কোম্পানি 50% এক্সপোজার রাখে। খুবই গ্রেট কোম্পানি এবং তার সাথে রিটার্ন রেশিওর দিক থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। এবং টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি বর্তমানে যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে কোম্পানির কাঁসা ডিপোজিট, কিন্তু এই কোম্পানি বর্তমানে 49% টোটাল ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট কাঁসা ডিপোজিট নিয়ে বসে আছে। নিমস মার্জিনে এফেক্ট পড়ার পরেও কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন সিএজিআর হিসেবে বাম্পার লেভেল গ্রোথ করছে। প্রিভিয়াস উইকে ডিটেল ভিডিও তৈরি করেছিলাম, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, বিশাল বড় অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। তো ডিপ ভ্যালু বাইং হিসেবে আমি মনে করছি ডিসিবি ব্যাংক, টাটা কেমিক্যাল এবং তার সাথে ব্যাংক অফ মহারাষ্ট্র, 3টে কোম্পানিতে পোর্টফোলিওতে এন্ট্রি দিলে ভুল হবে বলে আমি অন্তত মনে করছি না। বাম্পার অপরচুনিটি 3টে কোম্পানিতে রয়েছে। এবার আপনার সাথে 4টে কোম্পানি ডিসকাস করব। এই 4টে কোম্পানি একটু হাই রিস্কি কোম্পানি, কিন্তু এই প্রত্যেকটা কোম্পানি এখান থেকে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। যদিও এখানে টার্নারাউন্ড নয়, তবে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন, ফান্ডামেন্টাল সব দিক থেকে আপনাদের পছন্দ হবে। সবার প্রথম অনেকে হয়তো মনে করছে যে ইন্ডিয়াতে এখানে রেলওয়ে ইন্ডাস্ট্রি গ্রোথ করতে পারে, হয়তো গভর্নমেন্ট ক্যাপেক্স স্টার্ট হলে তখন রেলওয়ে গ্রোথ করতে পারে। তাই সেই হিসেবে আপনি আইআরএফসি বা আরবিএনএল টাইপের কোম্পানিগুলো অ্যাভয়েড করে আমি মনে করি ওয়েস্টার্ন ক্যারিয়ার কোম্পানিটাকে সিলেকশন করতে পারেন। ওয়েস্টার্ন ক্যারিয়ার সিলেকশন করার পেছনে রিজন হচ্ছে কোম্পানি অ্যাকচুয়ালি ক্যারিয়ার বিজনেস ধরতে পারেন, কোম্পানির লজিস্টিকের উপর সাপোর্ট করে, যেখানে কোম্পানি রেলওয়েকেও ডিস্ট্রিবিউট করছে প্রোডাক্ট এবং তার সাথে ওভারঅল ইন্ডিয়ার ট্রাক বিজনেস সেগমেন্টে বা লরি অথবা ধরতে পারেন বড় বড় যে ট্রাকগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানেও কিন্তু কোম্পানি ক্যারিয়ার বিজনেস স্টার্ট করছে। ডেফিনেটলি কোম্পানির পোটেনশিয়াল রয়েছে। মার্কেট ক্যাপ হিসেবে 1346 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। এবং যদি আপনি কোম্পানির পি রেশিও দেখেন, তাহলে মাত্র 16 পি রেশিও তো রয়েছে। রিটার্ন রেশিও হিসেবে কোম্পানি 22% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 22.4% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল, 0.35 ডেট টু ইকুইটি রেশিও রয়েছে। পিইজি রেশিওর দিক থেকে কোম্পানি রিজনেবল, 0.56 টাইম পিইজি রেশিও রয়েছে। যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসি, তাহলে কোয়ার্টারের রেজাল্টে কোম্পানি অ্যাভারেজ মিডিওকার রেঞ্জের মেনটেন করছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, একটা অ্যাভারেজ গ্রোথও কোম্পানি এখানে দেখাচ্ছে। বটম লাইনেও কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে বসে আছে। রিটার্ন রেশিও হিসেবে আমি মনে করি কোম্পানিতে অপরচুনিটি অবশ্যই রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই, যেহেতু রিসেন্ট লিস্টেড খুব একটা বড় ডেটা আপনি পাবেন না, তো ওয়েস্টার্ন ক্যারিয়ার অবশ্যই আমি মনে করি কোম্পানিটাকে সিলেকশন করা যেতে পারে। লং টার্মে একটা বড় রিটার্নের পোটেনশিয়াল ওয়েস্টার্ন ক্যারিয়ার কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এটা হচ্ছে নিউক্লিয়াস সফটওয়্যার এক্সপোর্ট। নিউক্লিয়াস সফটওয়্যার এক্সপোর্ট নিয়ে আমি ডিটেল ভিডিও প্রিভিয়াস উইকে তৈরি করেছিলাম। একদমই ছোট কোম্পানি, ইন্ডিয়া ফোকাস কোম্পানি, আইটি সেক্টর থেকে বিলং করছে এবং ফরেন মার্কেটেও কোম্পানি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, যে কারণে ফরেন মার্কেটের এক্সপোজার যত ইনক্রিজ হবে এবং ইন্ডিয়ান মার্কেটে অপরচুনিটি রয়েছে। কোম্পানির রিজনেবল ভ্যালুয়েশন রয়েছে, মাত্র 19 পি রেশিও, 32% আরওসি জেনারেট করছে, 24% আরওই জেনারেট করছে, 74% প্রমোটারের স্টেক রয়েছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানি লাইফ টাইম হাইয়েস্ট টপ লাইন এবং লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে।
এবং স্টক প্রাইস সিএজিআর হিসেবে যদিও অ্যাভারেজ রিটার্ন দিয়েছে, তবে এখান থেকেও অ্যাভারেজ বড় রিটার্নের পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। একটু রিস্ক নিতে পারলে আমি মনে করি নিউক্লিয়াস সফটওয়্যার এক্সপোর্ট লিমিটেড গ্রেট অপরচুনিটি রয়েছে। কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। যেখানে এফআইআই কন্টিনিউ ইন্ডিয়ান মার্কেট থেকে বিক্রি করছে, সেখানে কন্টিনিউ এই কোম্পানিটা তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং ডিআইআইও লাস্ট 5-6টা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি স্টেককে ইনক্রিজ করছে। তো নিউক্লিয়াস সফটওয়্যারকে অবশ্যই পোর্টফোলিওতে জায়গা দেওয়া যেতে পারে বলে আমি মনে করছি। নেক্সট কোম্পানি সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সাউথ ইন্ডিয়ান ব্যাংক সিলেকশন করার পেছনে রিজন কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল, পি এক্সপেনশনেরও চান্স রয়েছে এবং তার সাথে ইন্ডাস্ট্রিও গ্রোথ করবে, সিআরআর কাটের বেনিফিটও পাবে এবং কোম্পানির ইপিএস এ গ্রোথ আছে। মাত্র 5-এর পি রেশিওতে আপনি কোম্পানি পাচ্ছেন, যেখানে কোম্পানি 14% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, পিইজি রেশিও মাত্র 0.17। তো অপরচুনিটি তো কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি। যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, লাইফ টাইমে হাইয়েস্ট টপ লাইন পোস্ট করে আছে এবং বটম লাইন লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশনে আছে। তো যেহেতু ইপিএস ও গ্রোথ করছে, পিইজি মাত্র 0.17, মাত্র 5-এর পি রেশিওতে রয়েছে, তো সাউথ ইন্ডিয়ান ব্যাংক তো অপরচুনিটি অবশ্যই আছে বলে আমি মনে করছি এবং বড় অপরচুনিটি আছে। নেক্সট কোম্পানি হচ্ছে ইন্ডিগো পেইন্টস। ইন্ডিগো পেইন্টস নিয়ে আর কি বলবো, যতটাই বলবো ততটাই কম বলা হবে। আজকে লাস্ট কোম্পানি ইন্ডিগো পেইন্টস। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটে যান, পেইন্ট ইন্ডাস্ট্রিতে এখান থেকে আন্ডার পেনিট্রেট রয়েছে, ফিউচারে বিশাল বড় পোটেনশিয়াল কোম্পানিতে রয়েছে। সমস্ত কোম্পানি পেইন্ট ইন্ডাস্ট্রি গ্রোথ করবে, কিন্তু যদি আপনি এই ইন্ডিগো পেইন্টস দেখেন, তাহলে কোম্পানি লাস্ট 2 বছরের মধ্যে 3 গুণ ক্যাপেক্স প্ল্যান করে বসে আছে। তার মানে কোম্পানি ফিউচারের জন্য রেডি হচ্ছে। হয়তো এটা ব্যালেন্স শিটে রিফ্লেক্ট হতে একটু টাইম লাগবে, পিএনএল স্টেটমেন্টে রিফ্লেক্ট হতে একটু টাইম লাগবে, কিন্তু আমি মনে করছি যদি 3 বছর কোম্পানিকে হোল্ড করা যায়, এখান থেকে 2 গুণ কোম্পানির বটম লাইন ইনক্রিজের অপরচুনিটি রয়েছে এবং তার সাথে কোম্পানির পি এক্সপেনশন করবে, কারণ ইন্ডাস্ট্রি 50-এর পি ডিমান্ড করছে, এই কোম্পানিও 50-এর পি ডিমান্ড করছে। খুব বেশি ডিটেলে গেলাম না, ভিডিওটা হয়তো আরো বেশি লম্বা হয়ে যাবে, অলরেডি 21 মিনিট হয়ে গেছে। যদি এই কোম্পানিগুলো রিলেটেড আর কোনো ডাউট থাকে, যদিও এর মধ্যে সমস্ত কোম্পানিগুলোই বেটার, তবে এখান থেকে বাছাই করে আপনার মনের মতন কোম্পানি অবশ্যই আপনি পাবেন, পোর্টফোলিওতে স্থান দিতে পারেন। প্রত্যেকটা কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড রয়েছে, ফিউচার গ্রোথ পোটেনশিয়াল রয়েছে এবং কোম্পানিগুলো এখান থেকে একদম ডাউনসাইড রিস্ক কম রয়েছে, আপসাইড পোটেনশিয়াল অনেক বেশি রয়েছে। কোন ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়। এই ধরনের কোম্পানি কি করে আইডেন্টিফাই করবেন, এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, এর মধ্যে কোনো কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কিনা, ডেটা কেউ চুরি করতে চাইছে কিনা এবং কেন কোম্পানিগুলোকে সিলেকশন করবেন, ফান্ডামেন্টালের বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে শিখতে চান, কিভাবে পোর্টফোলিও সিলেকশন করবেন এবং পোর্টফোলিওতে বেটার পারফরমেন্সের জন্য বিটা মেনটেন কি করে করবেন, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, তবে অবশ্যই পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন। কোন ধরনের ইনফ্লুয়েন্স হবেন না। যদি অ্যাকচুয়ালি স্টক মার্কেট শিখতে চান ইনডেপথে ঢুকে, তবেই পার্সোনাল ক্লাসে জয়েন হবেন। ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, পার্সোনাল ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।